আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বরবটি। আজকে আমি বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা একটা ঝটপট রেসিপি, কিন্তু খুবই মজা। তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি লাল করব না, জাস্ট একটু ভেজে নেব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সব রকম মশলা দিব। আমি অল্প অল্প করে সবই দিব। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরে বাটা, একদম অল্প পরিমাণে, হাফ চামচেরও কম। আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি সবসময় মশলাটা কষানোর জন্য একটু পানি দিই। এতে হয় কি, মশলাটা পুড়ে যায় না। এখানে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেল উপরে উঠে আসবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এটা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়েও হয়, সব চিংড়ি মাছ দিয়ে হয়। তো এখানে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। এখানেও যখন তেলটা উপরে আসবে, মাছটা কষাতে কষাতে, তখন আমি বরবটিগুলো দিয়ে দেবো। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আগে একদমই বরবটি খেতাম না। বরবটি ভাজি বা যেই রান্নাই করি না কেন খেতাম না, আমার ঠিক ভালো লাগতো না। কিন্তু যখন থেকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করি, তখন থেকে আমার এত ভালো লাগে, খুবই মজা লাগে। আপনারা একবার করে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ মশলা সাথে বরবটিটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দেব। এটা রান্না করার সময় কিন্তু চুলা আঁচটা একদম কমিয়ে দেওয়া যাবে না। মোটামুটি মিডিয়াম বা মিডিয়াম টু হাইতে রেখে রান্নাটা করতে হবে। আর বরবটি থেকে একটু পানি বের হবে, তখন কিন্তু এই পানিটাতেই বরবটিটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। আমি আবারও একটু লবণ দিয়ে স্বাদ মতো আবার নেড়ে চেড়ে একটু আবারও ঢেকে দেবো একটু। হাই হিটেই আছে আমার চুলাটা। তো যাই হোক, প্রায় হয়ে গেছে। দেখিয়ে নিলেন কতটা ঝটপট রেসিপি এটা। একদম পানিটা শুকিয়ে গেছে, না একটু নাড়াচাড়া করে আমি এবার প্লেটে বেড়ে ফেলবো। আর ওই যে বললাম, চুলাটা যদি আমি বেশি কমিয়ে দিয়ে রাখি, তখন হবে কি, কালারটা নষ্ট হয়ে যাবে এবং টেস্টটা আসবে না। এই জন্য সবসময় আমি এভাবে রান্না করি। ব্যাস, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কতটা লোভনীয় লাগছে। আপনি এটা রুটি পরোটাতেও কিন্তু খেতে পারবেন, আর গরম ভাতের সাথে তো তুলনা হয় না। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভাজিটার কালার দেখেছেন? বরবটিটা কত সুন্দর সবুজ রয়েছে। এই জন্য চুলার হিটটা মিডিয়াম টু হাই রেখে ভাজিটা করবেন। অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। তো আশা করছি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটি এতটুকু ভালো লেগে থাকলে, আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।